বুথ লেভেল অফিসারদের অধিকার রক্ষা কমিটির বিক্ষোভ কর্মসূচি বিএলও অধিকার রক্ষা কমিটির কমিশনের সামনে অর্থাৎ সিইও দপ্তরের সামনে দেখুন আবার উত্তেজনা, নতুন করে উত্তেজনা, ব্যারিকেড ভাঙার চেষ্টা, ব্যারিকেড ভেঙে কমিশনে ঢোকার চেষ্টা। এখনো পর্যন্ত কমিশন থেকে কোনো সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। তারা ডেপুটেশন দিতে চান। 11 দফা দাবি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আবার কি উত্তেজনা তৈরি হলো? দাবি নিয়ে কিন্তু নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হলো সিও দপ্তরের সামনে। কারণ তাদের যে একেবারে বিএলও রক্ষা কমিটি তাদের যে দাবি ছিল সেই দাবি ইতিমধ্যেই বলা হচ্ছে তারা কেউ ডেপুটেশন দেবে। পরবর্তী ক্ষেত্রে বলা হচ্ছে 9 জনের প্রতিনিধি দল তারা কিন্তু ভিতরে যাবে। তাদের মধ্যে 6 জন বিএলও এবং 3 জন মৃত যে ব্যক্তি অর্থাৎ আহত হয়েছিল মৃত সেই সব মিলিয়ে। এবং ডেপুটেশন যখন দিতে যাবেন তার আগের মুহূর্তে পুলিশের সঙ্গে যখন কথা বলা হচ্ছে নির্দিষ্ট সময় বা কখন ডেপুটেশন দিতে পারবে সেই ব্যাপারে কিন্তু কোনো রকম কোনো মন্তব্য করা হচ্ছে না বলে তারা বারবার অভিযোগ করছে। এবং সেই কারণেই কিন্তু এই প্রতিবাদী আজকে যে তাদের বিক্ষোভ কর্মসূচি সিও দপ্তরের সামনে মূলত সেখানেই কিন্তু নতুন করে ব্যারিকেড ভাঙার চেষ্টা। এই ছবি এমন সামনে উঠে আসলো, দফায় দফায় উঠলো না এমনটা বলা চলে। এবং ব্যারিকেড ভেঙে কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করা হয়। অন্যদিকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী থাকার জন্য তারা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারে না। কিন্তু এই মুহূর্তে নতুন করে উত্তেজনা না থাকলেও বিক্ষোভ কর্মসূচি যেমন চলছে তারা কিন্তু একদিকে পুলিশ ব্যারিকেডের ভিতরে দাঁড়িয়ে আছে, অন্যদিকে বিএলও অধিকার রক্ষা কমিটি যারা বিক্ষোভ দেখাতে এসেছেন তারা উপস্থিত রয়েছে। তাদের দাবি যে অবিলম্বে ডেপুটেশন দেবে এবং যারা মৃত এবং আহত তাদের পরিবার ভিতরে যাবে এবং কথা বলবে। এই ডেপুটেশন কখন দেবে বা কখন নেবে তারা এই ব্যাপারে কিন্তু সুনিশ্চিত করছে না, যার জেরেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি দফায় দফায় উত্তেজনা। এবং লক্ষ্য করা গেল একেবারে ইলেকশন কমিশন অফিসের সামনে এই নতুন করে উত্তেজনা। ইলেকটোরাল অফিসার বা সিইও তিনি কি উপস্থিত আছেন? তিনি কি এসেছেন? মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কিন্তু ভিতরে উপস্থিত আছেন এমনটাই জানাচ্ছে। কিন্তু নির্দিষ্ট যারা বিক্ষোভ দেখাচ্ছে, যারা টাইম নিয়েছিল ডেপুটেশনতে যাবে তাদেরকে কখন তার সঙ্গে দেখা করবে, তাদের সঙ্গে পরিবারের লোকের সঙ্গে সেই ব্যাপার সুনিশ্চিত করা হচ্ছে না। এবং তিনি ভিতরেই আছেন এমনটাই কিন্তু বিএলও অধিকার রক্ষা কমিটি যারা রয়েছে তারা কিন্তু দাবি করছে। এবং কোনোভাবে নির্দিষ্ট টাইম না দেওয়ার ফলে কিন্তু ডেপুটেশন কখন দিতে পারবে তাহলে স্পষ্টভাবে সুনিশ্চিত হতে পারছে না। সেই কারণে কিন্তু নতুন করে বিক্ষোভ বা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে। অনুপ, সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি চলছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। 11 দফা দাবিতে সিইও দফতরের সামনে বিক্ষোভ। দুদিন আগেই বিক্ষোভ অবস্থানে বসেছিলেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা। ভীষণ খারাপ। আমি এখানে কাকুতি মিনতি করছি আমার হাজবেন্ডকে বাঁচানো, আমি আর কিছু চাই না। সম্পূর্ণ দায়ী হচ্ছে এই ইসিআই। আমার হাজবেন্ডের নাম হচ্ছে অনির্বাণ ব্যানার্জি। এই হচ্ছে কার্ড। কি হয়েছিল আর এখন কি রকম আছে? ওনার পায়ে ইনফেকশন হয়ে গেছে, উনি পা হারাতে বসেছেন এখন। আমরা হচ্ছে সহকর্মী, ইয়ারও চাপ দেয় যে আপনি বরকে ভর্তি করতে যাবেন না, আপনি কাজ করুন। বউকে চাপ দিয়ে কাজ করার পর ডিএমকে আমরা জানিয়ে এসেছি যে অতি দ্রুত যেন চিকিৎসা ব্যবস্থার দায়ভার নেওয়া হয়। এবং ইসিআইকে জানাতে এসেছি, আমরা চাইছি ঢুকতে, ওনারা ঢুকতে দিচ্ছেন না। ওকে জোর করে কাজ করিয়েছে। এর প্রতিবাদে আমরা লেটার নিয়ে এসেছি। আমরা ভেতরে যেতে চাইছি, যেতে দিচ্ছে না, পুলিশ ধাক্কাধাক্কি করছে। ওই ফোন আসতো, ফোনে প্রেশার আসতো, ফোনে প্রেশার এলে কি হবে, ব্রেন স্ট্রোক হয়ে গিয়েছিল। এই ওরা 8 তারিখে, 8ই নভেম্বর কাজ করছিলেন। কতটা কাজ করতে পেরেছিলেন? প্রায় 75%। সময় বেশি হলে আশা করি কিছু হতো না। ক্ষতিপূরণের দাবি, এই কথাগুলো জানাবো আর কি। বাড়িতে একটা ছেলে আছে, যদি চাকরি দেওয়া হয় এই কারণে। আমার বাবা এসআইআর এর কাজ করছিল। এসআইআর যে অ্যাপটা দিয়েছিল সেই অ্যাপটা ঠিকভাবে কাজ করছিল না, সার্ভার প্রবলেম চলছিল, যার কারণে তিনি অতিরিক্ত চাপে ছিলেন, টেনশনে ছিলেন। ফলে তিনি ওই কাজ করতে করতেই মারা যায়। আমার তাই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ যে ইলেকশন কমিশন যাতে আমাদের যে ক্ষতি হলো স্যার তার ক্ষতিপূরণ একটা দেখ, উপযুক্ত ক্ষতিপূরণ দেখ। এছাড়াও আমি আমার বাড়িতে যোগ্য একজন আছি, তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়।